বক্তৃতার বিষয়বস্তু ছিল মিলাদুন নবী এবং সিরাতুন নবী। আগে শাব্দিক অর্থ যদি আমরা শুনি তাহলে সিরাতুন নবী এবং মিলাদুন নবী অর্থ রাসূলের জন্ম। কার জন্ম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আদর্শ। তাহলে আমরা যদি মিলাদুন নবী নিয়ে আলোচনা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কিনা বলেন? জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে এনেছেন। এটা ছিল খোদা প্রদত্ত। কার প্রদত্ত? খোদা প্রদত্ত। আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়ার বুকে এনেছেন। আমাদের জন্ম হয়েছে কিনা? পৃথিবীর বুকে আরো মানুষ আসবে যে আমাদের আগ পর্যন্ত তারাও দুনিয়ার বুকে কি করবে? জন্মগ্রহণ করবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল, আমাদের জন্ম হয়েছে। তবে আমাদের জন্ম আর রাসূলের জন্মের ভিতরে একটা পার্থক্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে পৃথিবীর বুকে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যেগুলো ইতিপূর্বে কখনো ঘটে নাই, ভবিষ্যতেও কখনো ঘটবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের নিদর্শন ছিল। প্রশ্ন আসতে পারে, কবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতান্তরে 8, 9, 12 তারিখে জন্মগ্রহণ করেন। বলতে পারেন এই 3টা তারিখ নির্ধারিত না, আরো অনেক তারিখ আছে। তবে এই 3টা তারিখের দিকে মত বেশি, যার কারণে কি করা হয়? এই 3টা তারিখ উল্লেখ করা হয়। এই 3টা তারিখের ভিতরে সবথেকে বেশি রাজহ এবং প্রসিদ্ধ কওল হলো 8ই রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? জন্মগ্রহণ করেন। এখন বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা নির্ধারিত নয় কেন? এটার কারণ ইতিপূর্বে কয়েকবার শুনেছেন যে সাধারণ অবস্থায় জন্মের তারিখ কেউ লিখে রাখতো না। আমাদের যুগে হয়তোবা লিখে রাখা হয়, কিন্তু ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যখন আমাদের ভিতর থেকে কেউ বড় হবে, তাদেরকে নিয়ে আলোচনা করা হবে, তাদের জন্ম সন বা জন্ম তারিখ যেটা উল্লেখ করা হবে, আমি বলবো 90% ভুল উল্লেখ করবে। বলতে পারেন কেন? কারণ সনদের লক্ষ্য হোক, চাকরির লক্ষ্য হোক, যে কোনো লক্ষ্য হোক, সকলে তার জন্ম তারিখটাকে চেঞ্জ করে তার জন্ম সনদ লেখা হয়। কি বলবে, ঠিক না? তার মানে এই জন্ম তারিখকে ঠিক রাখতে হবে, এটা বর্তমানেও ঠিক নেই, আমরা লিখে রাখার পরেও। সুতরাং এটা ঠিক রাখা না রাখার ভিতরে কোনো আসেও না, যায় না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, জন্ম উপলক্ষে অনেক ঘটনা ঘটেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কথা বা হাদিস প্রসিদ্ধ আছে, যেটা মূলত হাদিস না, যে আল্লাহ রাসূলকে যদি দুনিয়ার বুকে পাঠানো না হতো, সৃষ্টি না করা হতো, তাহলে এই জগৎ সৃষ্টি করা হতো না। এটা কোনো হাদিস না। তবে দুনিয়ার অন্যান্য জিনিস অবলম্বন করলে যেটা পাওয়া যায় যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সবকিছু কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। তবে এটা কোনো হাদিস না। এবার আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, জন্ম অত্যন্ত বরকতময়, ফজিলতপূর্ণ, সবকিছু ঠিক আছে। এখন এটার জন্য আমাদের কি করণীয়? এখানে আমাদের দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত দুইটাকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কি কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এখন কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা একটু ব্যাপক। সুন্নাহ কি? ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে তোমরা আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করো। আবার অন্য হাদিস অনুযায়ী যেটা পাওয়া যায় যে প্রত্যেকটা সাহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা এক একটা তারকার ন্যায়, তোমরা যার অনুসরণ করবে হেদায়েত প্রাপ্ত হবে। এবার আমরা জন্মদিন পালনের ব্যাপারে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় খুঁজতে যাই, তাহলে কখনো কারো কোনো জন্মদিন পালন করা হয়েছে বলে কি পাওয়া যায় না। এরপরে খোলাফায়ে রাশিদিনের কথা যদি বলি, খোলাফায়ে রাশিদিনের জীবনে থেকেও কোনো জন্মদিন পালনের ইতিহাস পাওয়া যায় না। এরপরে সর্বশেষ হাদিস যদি বলি যে আসহাবী কান নুজুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবী কিসের মতো? তারকার মতো। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, সেই রাসূলের যত সাহাবী ছিলেন কোন সাহাবী থেকে জন্মদিন পালন করার ইতিহাস পাওয়া যায় না। সুতরাং যেহেতু রাসূল থেকে পাওয়া যায় না, খোলাফাদের থেকে পাওয়া যায় না, সাহাবীদের থেকে পাওয়া যায় না, সেই জন্মদিবস পালন করার ইতিহাস আমাদের মাঝে কিভাবে আসলো? সুতরাং যেটা রাসূল থেকে পাওয়া যায় না, সাহাবী থেকে পাওয়া যায় না, খোলাফায়ে রাশিদিন থেকে পাওয়া যায় না, সেটা আমাদের জন্য কখনোই আমলযোগ্য না, সেটা কি পরিত্যাজ্য। এবার আসি সিরাত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত মানে আখলাক, কানা খুলুকুহু আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র ছিল কি? কোরআন। এখন এটার আলোচনা বিস্তারিত, সংক্ষিপ্ত আকারে বলি। কোরআনে দাওয়াত আছে, সুতরাং দাওয়াতি কাজে আমাদের লাগতে হবে। কোরআনে জিহাদ আছে, জিহাদি কাজে আমাদের লাগতে হবে। কোরআনে তাসাউফ আছে, তাসাউফের কাজে আমাদের লাগতে হবে। কোরআনে আত্মশুদ্ধি, নিজের জীবন পরিচালনা, রাজনীতি সহ দুনিয়া খোদা প্রদত্ত দুনিয়ার বুকে ইসলামকে কায়েম করার জন্য সমস্ত বিধান কোরআনে বিদ্যমান। সুতরাং কোরআনকে অনুসরণ করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা পথে আমাদেরকে কি করতে হবে? মাশগালা হইতে হবে, মশগুল হইতে হবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, যেহেতু রাসূলের জন্মদিন পালন করার ইতিহাস নেই, সুতরাং সেটা পরিত্যাজ্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এটা আমাদের ভিতরে কি করতে হবে? নিয়ে আসতে হবে। সুতরাং আমরা যদি কি করতে চাই? কোরআনের অনুশাসন কায়েম করতে চাই, রাসূলের আখলাকবান হতে চাই, আদর্শবান হতে চাই, তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোভাবে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পড়তে হবে, কোরআনুল কারীম পড়তে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমকে বেশি বেশি মেহনত করে অর্জন করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমাদের অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 40 31 27 20